নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। পবিত্র মোহিনী একাদশী আজকে আমরা জানব এই ভিডিওতে নিষ্ঠা সহকারে এই ব্রত অর্থাৎ এই মোহিনী একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণ সময় ও পারণ মন্ত্র, আর জানব কিভাবে মোহিনী একাদশী পালন করতে হবে এবং এই একাদশীর পৌরাণিক কাহিনী ও ব্রত মাহাত্ম্য। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, এবার শুরু করা যাক। যাব মূল পর্বে। তার আগে কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণুর জয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। মোহিনী একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালিত একটি পবিত্র ব্রত। এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেছিলেন বলে মনে করা হয়। ভক্তরা এই দিনে উপবাস করেন, বিষ্ণু পুজো করেন এবং পাপ মুক্তি ও মোক্ষ লাভের জন্য শ্রীহরির কাছে প্রার্থনা করেন। মোহিনী একাদশী 2026 সালের শুভ সময়সূচি এবং ব্রত পালনের জন্য সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহিনী একাদশীর তিথি শুরু হচ্ছে 26শে এপ্রিল 2026 সালের সকাল 6:06 থেকে এবং এই একাদশী তিথি শেষ হচ্ছে 27শে এপ্রিল সন্ধ্যা 6:15 মধ্যে। ব্রত পালনের দিন 27শে এপ্রিল সোমবার এবং পালন করতে হবে 28শে এপ্রিল সকাল 5:43 থেকে 8:21 মধ্যে। দ্বাদশী তিথি শেষ হচ্ছে 28শে এপ্রিল সন্ধ্যা 6:51 মধ্যে। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব এই একাদশী ব্রত পালনে কি কি ফল লাভ হয়। হিন্দু শাস্ত্রে মোহিনী একাদশীকে অত্যন্ত ফলদায়ক একটি ব্রত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ব্রত পালনে বহু জন্মের পাপ দূর হয় বলে মনে করা হয়। মোহিনী নামটি মোহ এর সঙ্গে যুক্ত। এই ব্রত মায়া ও মোহ থেকে মুক্তি দেয়। ভক্তরা মনে করেন এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে। শাস্ত্র অনুযায়ী এই ব্রতের পুণ্য হাজার গরুদান বা তীর্থযাত্রার সমতুল্য। পারিবারিক সুখ, আর্থিক স্থিতিশীলতা ও মানসিক শান্তি লাভ হয়। বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ ও সূর্য পুরাণে মোহিনী একাদশীর মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এবং ঋষি বশিষ্ঠ স্বয়ং শ্রীরামচন্দ্রকে এই একাদশীর মাহাত্ম্য বলেছিলেন। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব কিভাবে মোহিনী একাদশীর সংকল্প করবেন, সংকল্প মন্ত্র ও পারণ সময় ও পারণ মন্ত্র। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে শ্রীকৃষ্ণ, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরের দিন একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে মোহিনী একাদশী। আগামী 27শে এপ্রিল সোমবার, আর বাংলা হচ্ছে 13ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম্যে ভবচ্যুত। এই সংকল্প মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। মোহিনী একাদশীর পালনের সময় হচ্ছে
কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুরো ভারতের সময় হচ্ছে সকাল 5টা 5 মিনিট থেকে 9টা 24 মিনিটের মধ্যে, এবং ঢাকা বা বাংলাদেশের সময় হচ্ছে 5টা 26 মিনিট থেকে 9টা 46 মিনিটের মধ্যে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটিও 3বার পাঠ করতে হবে। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য, যেটি অবশ্যই একবার এই দিনে শ্রবণ করতে হবে অথবা পাঠ করতে হবে, নচেত এই একাদশীর ফল লাভ সম্ভব হবে না। কূর্ম পুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার কাছে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ নাশ হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট ও মোহজাল থেকে মুক্তি পাওয়া যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই মোহিনী একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির লোক। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন খুব অত্যাচারী ও অধার্মিক। তিনি সব সময় নিজেকে পাপ কার্যে লিপ্ত রাখতেন। লাম্পট্য ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপ কার্যে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি সব সময় অন্যায় কাজকর্মে লিপ্ত থাকতেন। তিনি ছিলেন দুষ্ট স্বভাবের ও পিতার ধন সম্পদ অযথা নষ্ট করতেন। সব সময় তিনি অবক্ষ ভক্ষণ করতেন ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন এবং তার সাথে রাত্রি যাপন করতেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন, দুঃখিত হলেন, খুব কষ্ট পেলেন। এই কুস্বভাব দেখে রেগে গিয়ে তিনি তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন। অন্নবস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি
চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কারাগারের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস খেতেন। অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। দৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ তিনি একদিন কণ্ডিন্য মুনির আশ্রমে এসে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান সেরে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি হাত জোর করে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্ল পক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত নিষ্ঠা সহকারে পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মের পাপ, পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। মহামণি বশিষ্ঠ বললেন, কণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন হয়ে হৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ, শ্রী রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন। তিনি দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুরের পিঠে করে আরোহণ করলেন। সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়।